বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত কড়াইলবাসী, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আমি প্রথমেই আজকে কড়াইলবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন সহ সমগ্র কড়াইলবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, এখানে অনেক মুরব্বী আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন। আমি দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, আমি আমার দলের একজন কর্মী। আজকে আমরা এখানে হাজির হয়েছি এই দোয়া অনুষ্ঠানে, কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতিটা কাদের জন্য? আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য। কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা আল্লাহর দরবারে এই জন্য হাত তুলে চাইতে পারি, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহতে বিশ্বাস করি। আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ যে কোনো কাজে সফল হতে পারবো। আজ আমাদের সামনে এখানে হাজার হাজার মা বোনেরা বসে আছে। সারা বাংলাদেশে এরকম বহু মা বোনেরা আছে যারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে। আমরা সেই মা বোনদের জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই মা বোনদের জন্য, মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন, সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, যাতে করে মা বোনদের উপকার হয়। একমাত্র আল্লাহ যদি রহমত দেন, আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব। আপনাদের যদি দোয়া থাকে, তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব। দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে, তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে, একইভাবে যাতে খেলাধুলার সুযোগ পায়, একইভাবে যাতে চিকিৎসার সুযোগ পায়। আল্লাহ যদি রহম করেন, আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই। এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই এখানকার যেই মানুষ যারা এখানকার আদিবাসী, যারা এখানে বহু বছর যাবত আছেন, তাদের কাছে আমরা এগুলো হস্তান্তর করতে চাই, যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোজার ঠাঁই হয়। সকল কিছু নির্ভর করছে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতের উপরে। আপনারা কি দোয়া করবেন আল্লাহকে আমাদেরকে সেই রহমত দেবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। ইনশাল্লাহ একই সাথে আপনাদের চিকিৎসা ক্ষেত্রে যাতে সমস্যা না হয়, আপনাদেরকে যাতে দূরে যেতে হাসপাতালে না হয়, আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। এই কাজগুলো করতে হলে দুটো বিষয় দরকার। এক, আপনাদের দোয়া। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে যাতে যেই কথাগুলো আপনাদের জন্য, যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি, সেই কাজগুলো করার জন্য যাতে আল্লাহ আজকে আমাদেরকে রহম করেন। আমি কিন্তু আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান। আপনারা যেমন এই এলাকায় থাকেন, আমিও এই এলাকায় থাকি, এই এলাকার সন্তান। এই এলাকার যেই সমস্যাগুলো আপনাদের কাছে আছে, আইন শৃঙ্খলার কথা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন, যেই সমস্যাগুলো আছে, আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারবো। আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে
এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে। এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, আল্লাহ যদি রহম করেন, আল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারলে কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দিবেন। কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকার সন্তানকে আপনাদের সহযোগিতা করতে হবে, আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এলাকার সমস্যার সমাধানগুলো আমরা ধীরে ধীরে শেষ করে ফেলতে পারবো।